আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা। তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আনলাম। ভিডিওটা হচ্ছে এমসিকিউ এর উপরে। তো তোমরা যারা এমসিকিউতে দুর্বল কিংবা পরীক্ষার হলে সময়ের অভাবে তোমরা এমসিকিউ দিতে পারো না, কেননা আমাদের হাতে এতটা সময় থাকে না, তাড়াহুড়া বেঁচে যায়, তাই না বন্ধুরা? তো আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে এমসিকিউগুলো করে ফেলতে পারি, কম করে হলেও মানে অ্যান্সারগুলো কী হয়ে যায়, অনেকটা নির্ভুল হয়ে যায়। তো তোমাদের জন্য আমি 200টা এমসিকিউ সিলেক্ট করেছি। তো এই 200টা এমসিকিউ যদি তোমরা পরীক্ষার হলে করে যাও বন্ধুরা, কম করে হলেও 20টা কমন পাবা এবং ক্যালকুলেটরের সাহায্যে বাকিগুলো করে দিতে পারবা। তো এই 200টা এমসিকিউর জন্য যদি আমি একটা ভিডিও বানাই, অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো তোমাদের জন্য আমি পার্ট আকারে দেবো, তোমরা আশা করবো ভিডিওগুলো পার্ট আকারে দেখে নেবে ইনশাল্লাহ। তো প্রথমেই অধ্যায় থেকে যে আমি সিলেক্ট করেছি ওই এমসিকিউগুলো, 8টা এমসিকিউ, এখান থেকে নিশ্চিত কমন পাবা। তো সেই এইখানে প্রথম অঙ্কটাতে বলা হচ্ছে, দেখো নিচের কোনটি মূলদ সংখ্যা, ঠিক আছে না বন্ধুরা? তো মূলদ সংখ্যা কি সহজে ক্যালকুলেটারে বুঝাই দিই। তো মূলদ সংখ্যা হচ্ছে, তোমরা যখন ক্যালকুলেটারে চাপ দাও কোনো অ্যান্সার, তখন অনেক সময় দেখবা যে পুরো ক্যালকুলেটরটা নাম্বার দিয়ে ভরে গেছে, তখন এটা হবে অমূলদ সংখ্যা। আর যদি দেখো অর্থাৎ ক্যালকুলেটর নির্দিষ্ট একটা মান চলে আসে, অর্থাৎ 2, 3, 4, 5 কিংবা দশমিকের পরে 2, 3টা নাম্বার এসে থেমে গেছে, তাহলে সেটা মূলদ সংখ্যা। তাহলে দেখো এখানে নিচের কোনটি মূলদ সংখ্যা? প্রথমে বলা হয়েছে ক 2√3, খ নম্বর বলেছে √7। দেখো তো এটা আমরা ক্যালকুলেটরে বসাই কী হয়। 2√3 আমি দিচ্ছি, দেখো এখানে আমি দিলাম 2√3। দেখো তো বন্ধুরা, তোমরা যখন সমান সমান চাপ দিবা ক্যালকুলেটারে লেখার পর, দেখো ক্যালকুলেটার কিন্তু এটা ভরে গেছে, তাহলে এটা কিন্তু কোনোভাবে কী হলো না, মূলদ সংখ্যা হলো না, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে চলো আমরা পরেরটা দেখি। পরেরটা আছে কি, √7। এখানে কিন্তু হলো না, ঠিক আছে না বন্ধুরা, অর্থাৎ ভরে গেছে, তাহলে এটাও কিন্তু হলো না। এরপরে তাহলে চলো আমরা পরবর্তীটাতে যাই। পরবর্তী আছে √, দেখে নিয়ে আসি আমরা এখান থেকে, হচ্ছে হ্যাঁ √3/√2, √3/√2 বন্ধুরা। তাহলে দেখো আমি এটা দিলাম ভাগ আকারে যেহেতু রয়েছে, তাহলে √3, তাই না বন্ধুরা, √3। তারপরে নিচে আনো, নিচে এনে এখানে দাও কত, √2। এখানেও দেখো কত আসছে বন্ধুরা, খেয়াল করছো? এই যে দেখো এখানে কিন্তু মানটা চলে এসেছে সেম, একদম দশমিক এতটা ভরা। তাহলে এটাও কিন্তু কি হলো না, এটাও কিন্তু হলো না। এটাও কি, এটাও কিন্তু আমাদের মানে অমূলদ সংখ্যা, কিন্তু আমাদের চাইছে কি বন্ধুরা, মূলদ সংখ্যা। তাহলে আমরা পরবর্তীটাতে যাই। পরবর্তী কোনটা আছে বন্ধুরা, দেখো এখানে আছে √12/√3। তাহলে চলো আমরা ক্যালকুলেটারে বসাই, তোমরা নিজেরাই দেখতে পারবা। √12, প্রথমে আসছে √12, নিচে আনো, নিচে আনার পরে দাও √3। দেখো আমাদের কিন্তু সম্পূর্ণ সমান সমান চাপ দেওয়ার পরে একটা নির্দিষ্ট একটা মান চলে আসছে 2। দেখো এখানে কিন্তু কি নাই, কোনো মানে দশমিকের পরে কোনো মানে অনেক সংখ্যা নাই, ঠিক আছে না? তাহলে এটা কি চলে আসলো, এটা কিন্তু আমাদের বন্ধুরা কি মূলদ সংখ্যা। তাহলে আশা করছি বুঝতে পারছো বন্ধুরা মূলদ সংখ্যা কী। তাহলে আমাদের অ্যান্সার কোনটা চলে আসলো, আমাদের অ্যান্সার চলে আসলো বন্ধুরা একদম লাস্টের ঘ নাম্বারটা, তাই না? আচ্ছা, এরপরে চলো আমরা পরেরটাতে যাই। নিচের কোনটি অমূলদ সংখ্যা? ওই যে কিছুক্ষণ আগে বলেছে অমূলদ কি বন্ধুরা, একদম ক্যালকুলেটর ভরে যাবে। তাহলে দেখো আমরা ক্যালকুলেটারে হিসাবটা করি। দেখো প্রথমে রয়েছে ক, অর্থাৎ 0.4-এর উপরে আবৃত চিহ্ন রয়েছে। তো আবৃত কথা মনে রাখবা, ধরো আমি এখানে যদি রাফ করে তোমাকে দেখাই, এখানে দেখতে পাচ্ছ 4 আছে না বন্ধুরা? আচ্ছা 4, তার উপরে কিন্তু কী আছে, আবৃত। তো এটার মানে কী জানো বন্ধুরা, এইখানে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ যতগুলো নাম্বার থাকবে সবগুলো উপরে দিবা, আর যতগুলোর উপরে আবৃত থাকবে ততগুলো আবৃতর জন্য একটা করে 9 দিবা, অর্থাৎ 2টার উপরে আবৃত থাকলে 2টা 9 এরকম। তাহলে এখন আমি কত পেলাম, উপরে 4, নিচে কত পেলাম বন্ধুরা, 9। তাহলে দেখো উপরে 4 এবং 9কে ক্যালকুলেটরতে ভাগ করো, কত আসতেছে দেখো, ওই যে আমি এখানে দিলাম উপরে 4, নিচে আনো, দিলাম নিচে কত আছে বন্ধুরা, 9। তাহলে দেখো তুমি যদি এটা ভাগ দিছো, কিন্তু কী আছে দেখো, দশমিকের পরে কত সংখ্যা, অর্থাৎ একই রকমের সংখ্যা আছে। তাহলে এটা কী হবে না, অমূলদ হবে না। কেন হবে না দেখো না বন্ধুরা, এইখানে দশমিকের পরে 4 4 4 4 শুধু একই নাম্বার আইছে, ঠিক আছে না বন্ধুরা? আচ্ছা, তাহলে চলো আমরা পরেরটাতে যেয়ে দেখি পরেরটা কী রয়েছে। পরেরটাতে রয়েছে দেখতে পাচ্ছ √9। আমরা জানি √9টা কি, আমি দেখাই দিচ্ছি এটাকে। দেখো তুমি যদি এটা √9 দাও তো 3 চলে আসবে, তাই না বন্ধুরা? এই যে দেখো √9 যদি দাও 3 চলে আসবে, কিন্তু আমার তো এখানে চাইছে কি পুরোপুরি অমূলদ সংখ্যা, তাহলে এটা তো আর অমূলদ হলো না, এটা মূলদ হয়ে গেছে, তাই না? অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো কত রয়েছে বন্ধুরা, √8, তাই না? √8, তাহলে ক্যালকুলেটরে চাপ দাও √8টা বন্ধুরা,
আচ্ছা এই যে দেখো আমি দিলাম √8, তাহলে দাও এখানে দেখো কী অবস্থা। এখানে কিন্তু 2 দশমিকের পরে একদম বিভিন্ন নাম্বার দিয়ে ভরে গেছে। দেখো আগের একটা দেখছিলাম দশমিকের পরে একই 4 4 4 4, কিন্তু বাট এখানে কিন্তু দশমিকের পরে বিভিন্ন নাম্বার দিয়ে ক্যালকুলেটর ভরে গেছে। সো এটাই হলো আমাদের মূলত অমূলত সংখ্যা। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে বন্ধুরা। অর্থাৎ দশমিকের পরে আলাদা আলাদা নাম্বার রেখে ক্যালকুলেটরটা ভরে যাবে, তাহলে সেটা কী হয়ে যাবে, অমূলত সংখ্যা। তাহলে এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা পেলাম বন্ধুরা, 2 নম্বরে এইটা, গ নাম্বার, তাই না? তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কে। আচ্ছা এখানে দেখো 3 নম্বরে রয়েছে 0.2 আবৃত 4 আবৃত, অর্থাৎ 2-4-এর উপরে আবৃত সংখ্যা রয়েছে, তাই না, আবৃত চিহ্ন রয়েছে। তাহলে এই আবৃত মানে কি, কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছি বন্ধুরা, দেখো এই যে দেখো 2 4, এইখানেও আবৃত, এইখানেও কিন্তু আবৃত। তাহলে আমি কি বলেছিলাম, এখানে মানে যতগুলো সংখ্যা মানে নাম্বার থাকবে সবগুলো দেখে দেখে এখানে কি করবা, তুলবা। তোলার পর নিচে যে যতগুলোর উপর আবৃত থাকবে ততগুলোর জন্য 9 দিবা, ঠিক আছে না, 2টা 9 হইল। তাহলে এখানে যদি তুমি কাটাকাটি করো, দেখো 3 8 24, আর আমি হাতে পাইলাম কত, 3, হাতে থাকলো 3, ওই 3 দিয়ে যদি এখানে কাটো তাহলে 3 33-এ কত হয় বন্ধুরা, 3 33-এর কিন্তু আমাদের 99, তাহলে উপরে 8 নিচে 33, তাহলে আমাদের অ্যান্সারটা কত, এটা হচ্ছে ক। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এইটাকে আমি একটু রিমুভ করে দিই, কেননা যেন করে দিতে পারি। সরি বন্ধুরা, আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এই আমি এটা এইভাবে করে সরিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন দেখো মানে আমি এখানে রাফ করবো, তো এই কারণে আমি আবার এটা সরিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো পরবর্তী অঙ্ক, অর্থাৎ 4 নাম্বারটা দেখো 0.2-এর উপরে আবৃত, পরে 3-এর উপরে নেই, আবার আছে কি বন্ধুরা, 4-এর উপরে আবৃত, ঠিক আছে। তো দেখো এখানে আছে 2-এর উপরে আবৃত, তারপরে নাই, এর মানেটা একটু বোঝার চেষ্টা করো বন্ধুরা। এখানে আছে 2, সরি বন্ধুরা, এখানে আছে কত, 2, তারপর হচ্ছে 3, ঠিক আছে, তারপর আছে কত বন্ধুরা, 4, এইখানে আবৃত আছে, এইখানে আবৃত আছে, এইখানে কিন্তু নাই। এর মানে বিষয়টা কি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এর মানে এইখানে ফার্স্টে এবং লাস্টে যদি আবৃত থাকে, অর্থাৎ কোনো নাম্বারের উপরে আবৃত চিহ্নটা থাকে, অর্থাৎ ভিতরে যদি কোনো কিছুতে না থাকে, মনে করতে হবে ভিতরেগুলোর উপরেও আবৃত আছে। তাহলে এখানে কি হলো, 2 3 4, 2টার উপরে আবৃত, মানে 3টার উপরে আবৃত আছে, আর 3টা আবৃতর জন্য আমরা কয়টা 9 দিব বন্ধুরা, 3টা 9 দিব। এই তাহলে এটাকে আমরা কাটাকাটি করলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ 2 3 4কে যদি আমি 9 9 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো আমরা এখানে পরবর্তী মানে এটা আমরা রাফটা কীভাবে করবো, তুমি ডাইরেক্ট এখানে ভাগ করেও দেখতে পারো, ঠিক আছে বন্ধুরা। তাহলে চলো আমরা এটা ক্যালকুলেটারে দেখাই দিচ্ছি। তাহলে উপরে দেখতে পাচ্ছ 234, নিচে 999, তাহলে আমরা ক্যালকুলেটারে যাই, ক্যালকুলেটার উপরে তোলো, ঠিক আছে বন্ধুরা। এই যে উপরে হচ্ছে 234, সরি বন্ধুরা, এই যে আমি এটা দিলাম, এটা উপরে হচ্ছে 234, নিচে আনো, নিচে আনার পরে কত আছে, 3টা 9, তাহলে কত আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ উপরে 26, নিচে কিন্তু 11, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসছে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এই যে দেখো উপরে 4 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে না বন্ধুরা। আচ্ছা এরপরে চলো আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরে কি দেখতে পাচ্ছ, 0.45, আবার প্লাস দিয়ে 0.134। তো এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তো এইখানে দেখো আমি এটা বোঝাচ্ছি এরকমভাবে, দেখো এখানে আমি মানে সংখ্যাটা লিখে একটু দেখাই, কেননা তোমরা যদি এইখানে মানে ব্যাখ্যাটা বুঝতে না পারো তো ক্যালকুলেটারে তো আর কি টাইপ করতে পারবে না, তাই না বন্ধুরা। তাহলে দেখো এইখানে আমি কি লিখলাম, 0.4 কত আছে বন্ধুরা, 5, তার উপরে আছে কত মানে আবৃত চিহ্নটা, তাই না বন্ধুরা। এখানে আমি সমান সমান দিলাম, তো সমান সমান দেওয়ার পরে এটা কি আর কী লিখবো, আচ্ছা আমি আগে পরেরটাও লিখি। এখানে আছে কত, 0.1 উপরে আছে কত বন্ধুরা, 4, আর উপরে আছে আবৃত। আচ্ছা এটার কিভাবে তোমরা এটা করবে, দেখো এখানে সমান সমান দিলাম। তো এর মানে হচ্ছে তোমরা ফোকাস করো, একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটাতে তোমরা সবসময় বড়টা খেয়াল করবে। দেখো তোমাদের টার্গেট থাকবে যে কয়টার উপরে আবৃত চিহ্ন নাই। এখানে দেখো 2টার উপরে আবৃত নাই, বাট 1টার উপরে আছে, ঠিক আছে। সবচেয়ে বড় আবৃত মানে কয়টার উপরে নাই, দেখো এখানে এই রাশিতে কিন্তু 2টার উপরে আবৃত নাই, আর এখানে 1টার উপরে আবৃত নাই। তাহলে
এইখানে যে দুইটার উপরে নাই সেমভাবে এরকম দুইটার উপরে যে নাই এরকম বানাইতে হবে, অর্থাৎ এখানে একটা আছে তো এটার সাথে মিলাইয়া এইখানে বুঝাইতে হবে যে এখানেও দুইটাতে নাই আবৃত, এইখানে আরেকটা সংখ্যা যোগ করতে হবে যেন দুইটা উপরে আবৃত না থাকে দুইটার উপরে। আর এইখানেও একটার উপরে আবৃত আছে, একটার উপরে আবৃত আছে, তার মানে এখানে একটা একটা করেই আমাদেরকে রাখতে হবে, একটা একটা করে আবৃতই রাখতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে লিখে বোঝাচ্ছি বিষয়টা। দেখো বন্ধুরা, তো আমরা যখন এটাকে করতে যাচ্ছি আমাদের এটা সাজাইতে হবে এইভাবে। দেখো আমি এখানে লিখব 4, ঠিক আছে, তারপরে লিখবো একটা 5 দিব, এই আমি একটা 5 দিলাম, ঠিক আছে, আর একটা 5 দিলাম, তার উপরে কী দিলাম, একটা আবৃত দিলাম। এর মানে কি, অর্থাৎ তুমি যার উপরে আবৃতটা থাকবে ঠিক ওই নাম্বারটাই, ওই অক্ষরটাই তুমি কি করতে পারবে, ওই নাম্বারটাই তুমি তোমার প্রয়োজনীয় সংখ্যক যতটা লাগে তুমি নিতে পারবা মিলানোর জন্য। এই জন্য আমার যেহেতু দুইটা আবৃত নাই এরকম মানে নাম্বার বানাইতে হবে, তাহলে ওর জন্য ওর উপরে 5-এর উপরে আছে, তাই 5 দিয়েই আমি দুইটা বানাই দিলাম। আশা করছি বিষয়টা তুমি বুঝতে পারছো। আর এখানে তো দুইটাই আছে, তাহলে এখানেও মিলে গেল, এখানেও মিলে গেল, তাহলে আমাদের কাজটা অনেকটাই সমাপ্ত হয়ে গেল। তাহলে দেখো আমি এইখানে তো শূন্যগুলো রাখবাই, আমি একটু রাফ করে ফেলে বোঝানোর জন্য দিলাম এটা। যেমন মনে করো এখানে তো রাখবাই 0 তারপরে এই অংশটা লিখবা, আবার এখানে রাখবা আবার কত 0 কত আছে বন্ধুরা 1 3 4, এখানে দেবা 1, তারপরে কত 3, তারপরে কত 4, এর উপরে আবৃত। তো এটাকে তুমি যদি যোগ করো তাহলে কত আসতেছে বন্ধুরা, দেখো 5 আর 4 কত, অর্থাৎ যে এই দুটোকে যোগ করবো এটার সাথে এইটা, অর্থাৎ আমরা যেভাবে যোগ করি 0 সাথে 0 এরকম। তাহলে দেখো আমরা যদি এখানে যোগ করি 5 আর 4 কত হয় বন্ধুরা 9, তার উপরে আবৃত 5 আর 3 8, এইখানে দিলাম 8, তারপরে কত আছে 4 আর 1 কত 5, এই দিলাম 5, আর এই যে 0 যা আছে এগুলো তো এইভাবে থাকবেই। তাহলে 0.589 তার উপরে আবৃত। তার মধ্যে দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসলো, এই যে দেখো, অর্থাৎ তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা কোনটা, এই যে লাস্টেরটা এইটা। তাই না বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে সেমভাবে বিয়োগ করো, কত আছে বন্ধুরা বিয়োগ করো, আমি এগুলো সরিয়ে দিচ্ছি যেন এগুলো করতে পারি সহজে, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা এই, তাহলে চলো এবার আমরা বিয়োগটা করি। তো বিয়োগের মানে কাজও সেম বন্ধুরা। তাহলে দেখো আমরা এখানে কত রাখবো, দেখো এখানে রয়েছে 3, এখানে রয়েছে কত 3, এখানে রয়েছে দশমিক, এখানে 4-এর উপরে আবৃত, ঠিক না বন্ধুরা। তাহলে এই জায়গায় আমরা কি কাজটা করব, দেখো তো সমান সমান দিলাম। তো সমান সমান দেওয়ার পরে এই যে সেমভাবে 3টাকে রাখো, 3টাকে রাখার পর দশমিকটা দাও। তাহলে দেখো আমরা কি ফোকাস করব বন্ধুরা, আমি এটাও একটু লিখে নিচ্ছি। দেখো এখানে আছে কত 2.1, তারপর আছে কিন্তু 3, তার উপরে আছে আবৃত। কিন্তু দেখো এইখানে কিন্তু আমাদের কি আছে বন্ধুরা, একটা আছে, বাট এখানে আবৃত আছে কিন্তু এইখানে আবৃত নাই, প্লাস আবৃত আছে। তার মানে একটা আবৃত যে নাই, তাহলে এখানে একটা শর্ট না, তাহলে ওইটা এখানে বাড়াইতে হবে। তাহলে কীভাবে বাড়াবো, কিছুক্ষণ আগেই বলেছি, ওই সেম 4 একটা দিয়ে এখানে যদি বসাই দাও তাহলে কিন্তু একটা হয়ে গেল, তাই না বন্ধুরা। তাহলে দেখো আমরা এখানে লিখে দিচ্ছি। তো এইখানে দেখো তাহলে আমি কত দেবো, একটা 4 দিব, আরও একটা 4 আবৃত যেটা আছে সেটাকে দেবো এখানে, ঠিক। আচ্ছা এরপরে দেখো আমাদের দুইটা এখানে ঠিকই থাকলো, আর এক তো ওইখানে আগেরই আছে, একে ঠিকই রাখলাম, আর 3টাকে এখানে ঠিকই রাখলাম। আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা এখানে এই অংশটা, অর্থাৎ এটা ক্যালকুলেটারে তুলে, জাস্ট এটা ক্যালকুলেটারে তুলে তোমরা তখন বিয়োগ চাপ দেবে, তাহলে তো হয়ে গেল সমান সমান চাপ দিলে। অর্থাৎ এটা 3 পয়েন্ট, এখন তুমি যদি কী করো 3 পয়েন্ট, অর্থাৎ আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। অর্থাৎ তুমি দেখো এখানে কত আইছে, ধরো আমি এটাকে 300, আমি আবার বলছি এটা 344 মনে করলাম, এটা 213 মনে করলাম, 344 213। দেখো ক্যালকুলেটারে কী আসে, এই যে দেখো 340 মাইনাস 213 কত আছে বন্ধুরা 131। তো এটা ওইখানে দশমিক ঠিক যেভাবে আছে এভাবে বসাই দিই। এই যে দেখো এখানে যদি আমি এখন এটাকে যোগ করি, দেখো এখানে যদি যোগ করি, এখানে যদি যোগ করে কত আসবে 131, ঠিক না বন্ধুরা। তাহলে এখন এই যে অর্থাৎ ব্যাপারটা কি, 4 থেকে এখন এটার উপরে লাস্টের থেকে 15 ছিল, অর্থাৎ আবৃত ছিল, এখানে আবৃতটা দিলাম আমি। তো 4 থেকে 1 গেলে 3 হয়, আর 3 থেকে 2 গেলে 1 হয়, আর এখানে কত দশমিক। তাহলে সেম কিন্তু সাইজে গেছে কোনটা বন্ধুরা, একটু তাকাও, এই যে আমাদের কিন্তু এটারও লাস্টেরটাই অ্যান্সার, ঠিক না বন্ধুরা। এই যে অর্থাৎ আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরপর চলো আমরা পরবর্তী অঙ্কটাতে যাই, অর্থাৎ 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কী বলেছে বন্ধুরা, দেখো 42 দশমিক, আমি এটাকে একটু রিমুভ করে দিচ্ছি যেন না আমরা এটা করতে পারি।
রাফ করার জন্য আর কি, এটা সরাই দিলাম। আচ্ছা, তারপরে দেখো এরপরে সেম আছে কত 42.1। এইখানে একটু আরেকটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে বন্ধুরা, কেননা তোমরা তো আগে ব্যাখ্যা না জানলে তো ক্যালকুলেটর চাপতে পারবে না, তাই না? আচ্ছা, এইখানে দেখো কত আছে বন্ধুরা, এইখানে আছে কত, এই দেখো বন্ধুরা কত দিব, 42, তারপরে 0.18, তার উপর আছে আবৃত। এটাকে সাজাইলে কি করব পরে দেখাচ্ছে। এইখানে এটা সাজানোর জন্য কী হবে বন্ধুরা, এইখানে যতগুলো নাম্বার আছে দেখে দেখে এখানে তুলবা, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি তুলতেছি কত, 4, 2, ঠিক আছে, সরি 4, 2, 1, 8, এটাকে আমি এখানে তুলবো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ভাগ চিহ্ন দেব। এরপর যে কাজটাকে করব খুব মনোযোগ দিয়ে দেখো, দেখো এখানে পুরোটা তুললাম। এখন কতগুলোর উপরে আবৃত নাই, এখানে কিন্তু 2টার উপরে আবৃত নাই, তাই আমি 2টার উপরে আবৃত নাই বলে যার উপরে আবৃত নাই ওই সংখ্যাটাকে এখানে মাইনাস করে দেবো ওর সাথে, ঠিক আছে? তাহলে দেখো মাইনাস কত, 42, বুঝতে পারছো বন্ধুরা? এই হলো 42। এরপরে মানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এরপরে এখানে 2টার উপরে কিন্তু কি আছে বন্ধুরা, আবৃত আছে। 2টার উপরে কিন্তু কি আছে বন্ধুরা, আবৃত আছে। এই যে দেখো, তো এই 2টার উপরে আবৃত থাকার কারণে আমরা কি লিখি বন্ধুরা, নিচে 2টা 9 লিখবো না, আগের অঙ্ক মানে আগের অঙ্কটাতে বলেছি না, তাহলে এখানে কত, 2টা 9, ঠিক আছে বন্ধুরা? তাহলে ক্যালকুলেটারে তোমরা এই অংশটা দেখে দেখে এভাবে তুলবা, ঠিক আছে? তো এটা তুললে ক্যালকুলেটার একটা অ্যান্সার চলে আসবে। আবার সেমভাবে পরেরটাকে সাজাও। দেখো এখানে আছে কত, 0.28, তার উপর আছে কত, আবৃত। এটাকে সাজালে কী হবে বন্ধুরা, তাহলে আমি পুরো 28টাকে এখানে লিখব। তারপরে 2-এর উপরে নাই, 2-এর উপরে আবৃত নাই, তাই 2কে এখানে কি করে দেব, মাইনাস করে দেব, তাই না? 2কে আমি এখানে কত দিলাম, মাইনাস করে দিলাম। আর নিচে হবে 1টার উপরে আবৃত থাকার কারণে 1টা 9। আর মনে রাখবা, দশমিকের পরে যার উপর আবৃত থাকবে না ওই সংখ্যাটার কারণে নিচে একটা 0 হবে, মনে থাকবে তো? তাহলে এখানে একটা কী হলো, 0। তাহলে আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখো আমরা এই জিনিসটাকে ক্যালকুলেটারে সুন্দর করে ক্যালকুলেটার তুলো, ভাগাকার আছে যেহেতু আমি এটা দিলাম। তারপর আমরা কি লিখব, 42, 18, তাই না বন্ধুরা? কত ছিল, 42, 18 থেকে 42কে মাইনাস করি, তাহলে দেখো 42, 18, তো এখানে আমরা কত দেব, 42কে মাইনাস করব। তার নিচে আনো, নিচে কত ছিল বন্ধুরা, আমাদের কিন্তু কি ছিল বলো, 2টা 9 ছিল, তাহলে আমরা 2টা 9কে দিলাম। এ হলো আমাদের মানে এটা প্রথম অংশটাকে আমরা সাজালাম। জাস্ট ওইখানে যেভাবে সাজাবো এটা ক্যালকুলেটারে বসাই দেবো, তারপর উপরে তুলো, ঠিক আছে? তো এরপরে কি আছে, এই জিনিসটাকে আমাকে কি করতে হবে বন্ধুরা, মাঝখানে কি করতে বলছে দেখো তো, যে এখানে কী করতে বলছে, গুণ, এই যে গুণ চিহ্নটা আটকে দিব। তারপরে আমরা এই অংশটাকে লিখে দেব, 28 থেকে 2 পরে 90 দিয়ে ভাগ দেব। তাহলে দেখো এই যে, তাহলে আমি এখানে ইন্টু চিহ্ন দিলাম, ইন্টু উপরে আবার আমি এই জিনিসটাকে দিব। তারপর উপরে আছে কত, 28 থেকে -2 মাইনাস মানে বাদ দিতে হবে। তারপরে নিচে আনো, নিচে কত আছে, 90, ঠিক আছে বন্ধুরা? এই যে দেখো, এটা কিন্তু আমরা জাস্ট ওইখানে থেকে যেভাবে সাজাইয়া আমরা ক্যালকুলেটার জাস্ট এখানে বসাই দেবো, তারপরে সমান সমান চাপ দেবো। তারপর দেখো অ্যান্সারটা চলে আসছে কত, এদিকে তাকাও, নিচে 12 এ দেখো 185 এরকম কিন্তু ধাপে ধাপে একই সংখ্যা চলে গেছে। তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমরা পাই গেছি। এই যে দেখো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা হচ্ছে এই যে দেখো, এই যে 185, অর্থাৎ ওইখানে পুরো সংখ্যাটাকে বারবার না লিখে যেহেতু একই সংখ্যা আছে তার এই কারণে এখানে খ অ্যান্সারটা এসে, আর এখানে 185-এর উপরে বারবার আসার কারণে ওই দুটোর উপরে আবৃত দিয়ে দিয়েছে যেন বোঝা যায় ওইখানে 8 আছে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো বন্ধুরা। তাহলে চলো লাস্টটাতে আমরা লাস্টের অঙ্কটাতে দেখতে পাচ্ছি কি 0.1 আবৃত 6 আবৃত ভাগ 1.3 আবৃত, এটা সমান কত, মাঝখানে এটাকে আমাদের ভাগ করতে বলছে। তাহলে এটাও আমরা কীভাবে সাজাবো, ওই যে সেমভাবে সাজাও ওইভাবে সাজাও। দেখো এখানে আমরা কী লিখবো, 0.16 তার উপরে আবৃত দেওয়ার পরে হ্যাঁ এটাকে একটু ভাঙাই নেব। ভাঙাই তো কী হবে, আমরা পুরো সংখ্যাটাকে তুলব না বন্ধুরা, তুলে 16 থেকে মানে যেভাবে আছে ওইভাবে তোলার পর দেখো আর কোনো কিন্তু মানে নাম্বার নাই, আর 2টার উপরে আবৃত থাকার কারণে আমি এখানে কি দেবো, 2টা 9 দেবো। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 16, 9, 9।
সেমভাবে জাস্ট একটু সাজিয়ে নিয়ে ক্যালকুলেটর এটা বসে দিবা, কেননা তোমরা তো ক্যালকুলেটর আপডেট তো তুলতে পারতেছো না। এই তাহলে 1.3 আছে, তাহলে এখানে আমি পুরো সংখ্যাটাই তুলব। এখানে কত আছে বন্ধুরা? 1.3, ঠিক না? তার উপরে আবৃত। আচ্ছা, তার উপরে আবৃত যদি থাকে সমান, তাহলে এখানে আমি পুরো 13টাকেই তুলব। 13 থেকে দেখো এর উপরে নাই, যেটা নাই সেটাকে আমরা মাইনাস করে দিই 1, আর নিচে একটার উপরে থাকার কারণে এই জন্য একটা নিচে 9, অর্থাৎ এখানে 13 থেকে 1 বাদ দিলে এখানে কত হবে? অর্থাৎ এখানে হচ্ছে 12, নিচে কত? 9। তাহলে আমরা এই দুইটাকে ক্যালকুলেটারে তুলব। 16, 99, 12, 9। ক্যালকুলেটার তুলো, এই যে দেখো, তাহলে তোলো, এই যে ভাগ চিহ্নটা দিলাম, উপরে ভাগ উপরে থাকবে 16, তার নিচে আনলে কত? 99, ঠিক আছে না? 16, 99, তারপরে পাশে নিলে আমাদের কী হবে? ভাগ করতে বলছে, তাহলে দিলাম ভাগ। এরপরে কত আছে বন্ধুরা? 12। কত ছিল বন্ধুরা? এই যে দেখো 12, নিচে কিন্তু 9, ঠিক না? এই যে 12, নিচে 9। তাহলে দেখো আবার এটাকে দিলাম, উপরে আছে কত? 12, তার নিচে আনো, এবারে দাও 9। তাহলে দেখো আমরা সমান সমান চাপ দিলে কিন্তু অ্যান্সারটা চলে আসছে, এই যে, অর্থাৎ 0.12, হ্যাঁ, 21, 21, 21 এভাবে চলে গেছে। এই কারণে আমাদের অ্যান্সারটা কোনটা হবে? দেখো এই যে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সারটাই চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ 1, 2, 1, 2, 1, 2, অর্থাৎ 1, 2 হবে অ্যান্সারটা বন্ধুরা।